আপনি ঘরে বসে কিভাবে হচ্ছে কিবোর্ড ডিসকানেক্ট করবেন, এই এখান থেকে হচ্ছে জাস্ট ডিসকানেক্ট করে দিব, বাস ইজিলি জিনিসটা সলভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন হাউ টু সলিউশনস অফ ভিউয়ার্স। আজকে একটি নিয়ে আসলাম ডেইলের ল্যাপটপ। ডেইলের আপনার হচ্ছে ইনস্পিরিয়ন 15 300 সিরিজের। তো আপনার হচ্ছে এই ল্যাপটপটার এই ডেইলের এই ল্যাপটপটার হচ্ছে কিবোর্ডটা কিভাবে আপনি ডিসকানেক্ট ঘরে বসে কিভাবে হচ্ছে কিবোর্ড ডিসকানেক্ট করবেন, আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদেরকে। কিভাবে আপনি ঘরে বসে হচ্ছে নিজেই আপনার ল্যাপটপটিতে প্রবলেম হলে বা ল্যাপটপে কিবোর্ড শর্ট হয়ে গেলে, অটো উঠলে, একটা টিপতেছেন অটো উঠতেছে, সিলেক্ট হয়ে রয়েছে আরেকটা, মানে এই প্রবলেমগুলা কিভাবে আপনি ইজিলি ঘরে বসে হচ্ছে সলভ করবেন, সেই বিষয়টা হচ্ছে আমি হচ্ছে দেখাই দিচ্ছি। আপনার হচ্ছে ডেইলের কিবোর্ডটা জাস্ট হচ্ছে কিভাবে ডিসকানেক্ট করবেন ঘরে বসে। তো হচ্ছে আপনার এখানে হচ্ছে পাতলা একটা স্লাইডের মতো জিয়া নিয়ে বাস হচ্ছে এখানে একটা প্রেস দিবেন, বেশি জোরাজোরি কোনো কাজ নাই, ঠিক আছে। এই উঠে যাবে, তারপরে হচ্ছে এই হাতে উঠে বললো, বাস তারপরে এইখানে একটা চাপ দিব, তারপরে এইখানে একটা, তারপরে এইখানে তারপর হচ্ছে এইখানে একটা। ওকে, এই কিবোর্ডটা অলরেডি আমাদের হাতে এসে পড়ছে, এই যে উঠে গেছে। জাস্ট হচ্ছে এই জাস্ট হচ্ছে কিবোর্ডের এই রিবনটা হচ্ছে আমরা এই রিবনটা ইজিলি ডিসকানেক্ট করে দিলেই আপনার হচ্ছে কিবোর্ডটা ডিসকানেক্ট হয়ে যাবে। আপনার কি ল্যাপটপে যে শর্ট থাকবে বা অটো একটা টিপলে আরেকটা উঠে, এই জিনিসটা সলভ হয়ে যাবে। এই কিবোর্ডটা জাস্ট হচ্ছে কিবোর্ডের রিবনটা এখান থেকে হচ্ছে জাস্ট ডিসকানেক্ট করে দিব, বাস ইজিলি জিনিসটা সলভ। ওকে, তো এই জিনিসটার জন্য আজকে মূলত এই ভিডিওটা নিয়ে আসা, যে যারা হচ্ছে কিবোর্ডে প্রবলেম হয় বা শর্ট হয়, যাতে ঘরে বসেই হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে সলভ করে নিতে পারে, এর জন্যই মূলত হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে নিয়ে আসা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।